হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো অনেকদিন পর ভিডিও দিলাম, অনেকদিন পর ক্যামেরার সামনে এলাম। এতদিন ভিডিও দেওয়া হয়নি কিছু কারণবশত। তো যাই হোক, এখন বাজছে তোমার সকাল। আমি এই মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম, আর এখন বাজছে তোমার 6:17, মোটামুটি 6:30 বাজছে। তো এখন থেকে এরপর আমি বাড়ির সমস্ত কাজ করে নেব। এখনও পর্যন্ত আমি কোনো কাজ করিনি, জাস্ট ফ্রেশ হয়ে ব্রাশ করে এসেছি। ব্রাশ করে তোমাদের সামনে এলাম। তো দেখতেই পাচ্ছ ঘর বিছানা এখনও পর্যন্ত তুলিনি। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপর এরপর বাইরের দরজাটা খুলেছি। দেখো বাইরের এই অবস্থা। দেখো আমাদের এই গাছটাতে আম ধরেছে প্রচুর। এই গাছটাতে আম ধরেছিল, কিন্তু এই আমগুলো আমরা খেয়ে নিয়েছি, পেকে পেকে পড়েছে, তো খাওয়া হয়ে গিয়েছে। আর এই গাছটাতে দেখো সেই মুকুল দিয়েছিল, সে তখন দেখিয়েছিলাম, এ দেখো আম ধরেছে গেছে কত। দেখতেই পাচ্ছ তোমরা, নিজের হাতে লাগানো গাছ, আমার হাজব্যান্ড লাগিয়েছে। দেখো নিয়ে গিয়েছে গাছগুলো। তো যাই হোক, নিজের গাছের আম খেতে খুব ভালো লাগে, নিজেদের হাতে লাগানো গাছের। আর এই গাছের আমটা একটা আছে, এটা একটু অন্যরকম। যাই হোক, দেখো আমি এখানে কুন্দুরি গাছ লাগিয়েছি, আর কুন্দুরি ধরেওছে বসে, যদি কুন্দুরি গাছ লাগিয়েছি, দেখো কুন্দুরি ধরেছে। আরো অনেক আছে হয়তো, কিন্তু আমি খুঁজে পাই না। তো যাই হোক, দেখো আমি তারপর বাইরে গিয়েছিলাম আর কি তোমাদেরকে দেখাতে। তারপর বাড়িতে এসে দেখো আমার কাজকর্ম শুরু করে দিয়েছি সকালের। তো প্রথমে আমি বিছানাটা ঝেড়ে নেব ভালোভাবে। আর বিছানার উপরে আসলে আমি তালাই বা মাদুরি যেটাই বলো আর কি, সেটা মেলে শুই, কেননা প্রচণ্ড গরম। এখানে বললামই তো যে এখানে প্রচণ্ড পরিমাণে গরম, বিছানা প্রচুর গরম হয়ে থাকে। আর এমনিতেই আমার প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয়ে গিয়েছে গরমের কারণে, আর তাই জন্য বিছানা আমি শুতে পারি না, ওই জন্য তালাই মেলে শুই উপরে। তো দেখো আমি সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি, বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এরপর সমস্ত ঘর গুছিয়ে নেব, তারপর ঝাড়ু টাড়ু দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ওই ঘরটা গুছিয়ে নিলাম, তারপর এলাম এই ঘরে। দেখতেই পাচ্ছ এই ঘরের অবস্থা। আসলে এই ঘরে একটা ইঁদুর ঢুকেছিল, তো এই ইঁদুরটাকে আমি ধরার জন্য দেখো এরকম ঘর অগোছালো করে দিয়েছি আর কি। দেখো ইঁদুরের বইও ওইখানে নামানো আছে ইঁদুরটা ধরার জন্য। তা যাই হোক, ইঁদুর ধরা পড়েনি। তো তারপর আমি দেখো সকালবেলায় বিকেলে রেখেছিলাম, আর এখন দেখো সকাল হয়ে গেছে। সকালে আমি কাজকর্মগুলো করবো, আর সমস্ত কিছু এগুলো গুছিয়ে নেব।
তো বাড়ির কাজগুলো করে চলে এসেছি ছাতে এসেছিলাম, তো দেখলাম প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে এই গাছগুলোর মধ্যে, টবের মধ্যে। তো সেই গাছগুলো আর কি তোলার চেষ্টা করছিলাম, তো প্রচুর শক্ত হয়ে গিয়েছিল। আর এই গাছটার ঘাস তোলা একটু মুশকিল, কেননা গাছটাতে প্রচুর ড্রাগন ফ্রুটের গাছ, বুঝতেই পারছি কত পরিমাণে কাটা থাকে, তো হাতে লাগছিল। তো যাই হোক, যে এরকমভাবে হোক যতটা পেরেছি আর কি পরিষ্কার করেছি। তো ছাতের সমস্ত টবের থেকে ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি। এরপর গাছগুলোতে একটু মাটি দিতে হবে অল্প অল্প, আর ওষুধ দিতে হবে, কেননা পোকা লেগে যাচ্ছে। আর এই রোদের গরমে গাছ বাঁচানো প্রচুর মুশকিল, এত রোদ গরম, জল দিয়েও গাছ থাকছে না। তো অনেকক্ষণ পর এলাম ক্যামেরার সামনে। তো দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে এলাম। আর অনেক কাচার ছিল আজকে, প্রচুর কাচার ছিল। তো তোমাদেরকে একটা কথা জানানো হয়নি, তো দেখতেই পাচ্ছ তোমরা আমি সিঁদুর পরিনি, টিপ পরিনি। তো আমাদের এখানে একজন মারা গিয়েছে, মানে ভায়াদ হয় আর কি। তো যাই হোক, তো তার পালন চলছে আমাদের। তো ঘাট সাধ্য না পেরোনো পর্যন্ত আমাদের সিঁদুর টিপ কিছু পরাও চলবে না, আলতা আর খাবার দাবারও আমাদের সিদ্ধ খেতে হচ্ছে এখন আর কি। তো যাই হোক, এখন আমি পরশু দিনে ঘাট, মানে বুধবার দিনে হচ্ছে ঘাট। এখন থেকে কাচা ধোয়া স্টার্ট করে দিয়েছি, না হলে এত কাঁচা একদিনে কাচা যাবে না। তো ঘরের সমস্ত কিছুই পরিষ্কার করতে, দেখতে পাচ্ছি পর্দা টর্দা সমস্ত কিছুই কাচতে হবে। তো আস্তে আস্তে কাচবো। তো আজকে 2 বালতি কেচেছি। তো চলো ওগুলো মেলে নিই, তারপর আসছি। দেখো 2 বালতি কেচেছি, 1 বালতি মেলবো নিচে আর 1 বালতি মেলবো পরে ছাতে মেলবো, কেননা ছাতে অতটা জায়গা নেই দড়িতে মেলার জন্য। তাই জন্য ভেবেছি দড়িতে নিচে কিছু দিয়ে দেবো। বৃষ্টি মেঘটাও আজকে কেমন দেখাচ্ছে দেখো, মেঘের অন্যদিন রোদ দেয়, তো আজকে মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তা এত কেচেছি শুকনো হবে কি না তাও জানি না। নিচে দড়িতে কিছু মেলে দিই আমি, আর তারপর ছাতে মেলে দিই, ফটাফট মেলে দিই। জলটা ঝরে থাকলেও ছাতে সিঁড়ির দড়িতে মেলে দেবো, তারপর শুকনো হয়ে যাবে। তো চলো আমি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো নিচে আর উপরে করে সমস্ত কাপড় জামা মেলে দিয়েছি। তো নিচে মেলেছিলাম, কিন্তু পরে আমাকে সমস্ত কিছু আরও ছাতে মেলতে হয়, কারণ নিচে শুকনো হয়নি। আজকে দেখতে পাচ্ছ মেঘ একদম রৌদ্র নেই, দেখো নিচেও মেলে দিয়েছি আর ছাতেও মেলে দিয়েছি। আর এই দেখো আমি এই গাছগুলো দেখলাম খুব ভালো ফুল ফুটছে, আর তাই জন্য আরও 3টে জায়গাতে মাটি ছিল আর কি। তো আর ওগুলো ভেঙে ভেঙে আমি আরও লাগিয়ে দিলাম। তো একদিন বৃষ্টি হলে দেখবে গাছগুলো চেহারাই পরিবর্তন হয়ে যাবে। এখন কীরকম দেখছো, লাল লাল হয়ে গেছে, তো পুরো সবুজ হয়ে যাবে। আর দেখো বাকি গাছগুলো, সমস্ত গাছ থেকে আমি ঘাস উপড়িয়ে দিয়েছি, আর রোদের কারণে গাছগুলো ঝুমে গিয়েছে। আর মেঘ দেখো, রৌদ্র ওঠে না বৃষ্টি হচ্ছে। তো দেখো কাপড় মেলে এসেছি, তারপর কাপড়গুলো কিছু তুলে এনেছি আর কি। তারপর রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। রান্নাবান্নার আর কি, রান্নাবান্নার তো কিছু নেই। তোমার আলু সিদ্ধ করেছিলাম, আলু ভেজেছিলাম, না আলু ভাজা করেছিলাম, আলু সিদ্ধ করিনি। আলু সিদ্ধ সকালে করেছিলাম মুড়ি। দেখতে পাচ্ছি কী গরম, প্রচণ্ড গরম আমাদের এইখানে। মেঘ পুরো থমথমে হয়ে আছে, বৃষ্টি হওয়ার কোনো নাম নেই,
প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ। থাকা যাচ্ছে না এত গরম। তো ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর কাগজি ছিল, কাগজি দিয়ে লেবু দিয়ে খেয়েছি ভাত। খাওয়া দাওয়া করে গ্যাস মোছা, বাসন দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। একটু শুয়েছিলাম, তো কারেন্টটা চলে গেল। বাইরে এসে বসলাম, ওই জন্য প্রচণ্ড গরম লাগছে। সিঁদুর পরে নিয়ে কেমন দেখাচ্ছে। যাই হোক, আর কালকের দিনটা, কাল পরশু 2 দিন পেরিয়ে গেলে তারপর ছোঁয়াচ গা পেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা। মেঘ পুরো একদম থমথমে আবহাওয়া। আমি এখানে বসে আছি বাইরে। সোফাটায় কাভারটা লাগানো হয়নি, কেচেছি না, ওই জন্য এখন বেডশিটটা দিয়ে রেখেছি। তো চলো পরে আসছি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। তো আমি কাপড় চোপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি, তুলে এখানে রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছি ফ্যান চলছে, ফ্যানের নিচে বসেছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। মেঘ পুরো মানে থমথমা হয়ে আছে, বৃষ্টির কোনো নাম নেই, মেঘও ধরেনি, এত গরম লাগছে। রাত্রে সেরকম কিছু খাবো না, তো দুপুরের ডাল আছে, তো ডাল দিয়ে আর কি মুড়ি খাবো। তো সেরকম কিছু খাওয়া চলবে না, তো মুড়ি খাবো 2টি, জল দিয়ে আর দিই, তারপরে একটু শরবত টরবত করে খাবো। কেননা প্রত্যেক দিন আমি এখন শরবত খাই, সকালে আর সন্ধ্যেবেলায়। প্রচণ্ড গরম লাগে, আর জল খেয়ে আমার তৃষ্ণা মেটে না। তো তাই জন্য আমি একটু লেবুর শরবত, নাহলে দইয়ের শরবত, বা সকালবেলা মিচিরির শরবত বানিয়ে খাই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেবো, একটু শরবত টরবত খেয়ে নেবো। খেয়ে তারপর এখন তো শুবো না, মোটামুটি সেই 10টা সাড়ে 10টা বাজবে শুতে গেলে। প্রচণ্ড গরম, আর একতলা ঘর আমাদের, মানে গরমে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে, ঘরটাতে তো ঢুকাই যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।